তাহলে এবারে আমাদের জার্নিটা এবার শুরু হয়ে গেল। সেই ধানবাদ যেরকম ভাবে হয়েছিল এক্সাইটেড একটা সিরিজ, এই সিরিজটাও আরো মানে ধানবাদের থেকে আরো এক্সাইটমেন্ট জার্নি হবে, আরো নেক্সট লেভেলের হবে। একদম রাঁচি এক্সপ্লোর করবো, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্ত তোমরা এনজয় করবে। তো সকালে যে ওয়েদার আর এই পাহাড়ের মধ্যে দিয়ে যে ট্রেনটা ছুটে যাচ্ছে, অসাধারণ ভিউ, মারাত্মক, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। বাইরের দিকটা যা অসাধারণ লাগছে। এই 411 কিলোমিটার যে জার্নিটা ছিল ট্রেনের মধ্যে না, এক অসাধারণ অপূর্ব জার্নি ছিল। এই যে ক্রিয়াযোগ এক্সপ্রেসে এলাম, আপনারা কিন্তু এই ট্রেনটা চয়েস করতে পারেন। এই শহরের একটা শান্ত পরিবেশ, পাহাড়ি শান্ত হাওয়া আপনাদেরকে স্বাগত জানাবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা জিনিস আপনাদের চোখে পড়বে, লেখা আছে জোহার। এটা একটা ঝাড়খণ্ডী ভাষা। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বন্ধু সৌরভ, আপনারা দেখছেন অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেল। আজকের ডেট হচ্ছে 5ই সেপ্টেম্বর, আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। এখন ঘড়ির কাঁটা বলছে 8টা 5 বাজে। আজকের জার্নিটা আমার শুরু হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হাওড়া স্টেশন থেকে এক দুর্দান্ত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়, জঙ্গল, ফলস সবকিছু একসাথে পাবেন সেই রকম একটা জায়গায়। এবং এই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন, এই কোলাহল ছেড়ে যখন ওই জায়গায় যাবেন না, তখন মন একটা আলাদা শান্তিতে ভরে উঠবে। তো এক দুর্দান্ত সিরিজ শুরু হতে চলেছে, এবং এই পর্বের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কিভাবে যাবে, কখন যাবে, কোন ট্রেনে গেলে তোমাদের সুবিধা হবে, সেইখানে গিয়ে থাকবে কোথায়, আর গাড়ি বুক করবে কিভাবে, তোমরা কোন কোন জায়গায় ঘুরবে, পুরো ট্যুর প্ল্যান দেওয়া থাকবে আমার এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নিউ ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো শুরু করছি আজকের পর্বের ভিডিও। তো আমি তো ভীষণ এক্সাইটমেন্ট ওই জায়গায় যাওয়ার জন্য, আর এই পর্বে ভিডিওটা করার জন্য। তো আমি তো ভীষণ আনন্দিত এরকম একটা প্ল্যান করে। আর আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই জার্নিতে আমি একা নাই, আমার সাথে আরও একটা দাদা আছে। সেই দাদার পরিচয় তোমাদের করিয়ে দেবো। দাদা এখনো আসেনি, আসছে। চলো শুরু করছি আজকের পর্বের ভিডিও। এরপর দাদার সাথে পরিচয় করার পর একেবারে গিয়ে ট্রেনে কথা হবে। তো আজকের জার্নিটা আমি যে দাদার সাথে করতে চাইছি, যে দাদা আজকের জার্নিতে রয়েছে, তো দাদা চলে এসছে। তো আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। ওই সাইডে দাঁড়িয়ে আছে এই যে বুবাইদা। তো ধানবাদ সিরিজে যে দাদাটা ছিল, সেই দাদাটা হচ্ছে আমার সাথে এই জার্নিতে রয়েছে। কেমন আছো বলো? দারুন দারুন দারুন, আজকে দারুন আবার সেই ধানবাদের মতো আবার এক্সাইটমেন্ট। রাঁচির ট্যুরটা এবার রাঁচির ট্যুরটা সেই প্ল্যান হবে। তবু আমার ভিউয়ার্সদেরকে আমি এখনো বলিনি কোথায় যাচ্ছি। সৌরভকে পাশে থাকো, সৌরভের দারুন ভিডিও বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। ঠিক আছে, রাঁচির ভিডিও তোমাদের সৌরভের দেখার চাই, এক্সাইটমেন্ট ভিডিও হতে চলেছে। চলো সবাই মিলে। তো সেইবারে এই আগের বারে ধানবাদের সিরিজটা মারাত্মক হয়েছিল, আর ট্রেন ব্লগটা হয়েছিল দুর্দান্ত আমাদের দুজনের। আর এইবারে যে সিরিজটা শুরু হতে চলেছে সেটা হবে দুর্দান্ত রহস্য এবং ট্রেকিং, পাহাড়, বন, জঙ্গল সবকিছুতে ভরা এক দুর্দান্ত প্ল্যান। পাশে দেখো, আবার ধানবাদকে কি পুরো জলপ্রপাতের শহর বলা হয়। ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা, গাছ, মানে ভর্তি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হচ্ছে রাঁচি। অসাধারণ অসাধারণ। চলো শুরু করা যাক। এরপর ট্রেনে উঠে তোমাদের কথা হবে, আমি কোন ট্রেনে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ভেতরে। আর আমাদের যে ট্রেনটা ছাড়বে সেই ট্রেনটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ছাড়বে 22 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনের টাইম আছে 9টা 10। আর আমরা যেই ট্রেনে যাবো আজকে 18615 হাওড়া টু রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেস। বেসিক্যালি এটা হাতিয়াড়া পর্যন্ত যায়, কিন্তু আমরা রাঁচিতে নেমে পড়বো। আর আজকে আমাদের জার্নি হচ্ছে হাওড়া টু রাঁচি, সেই প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের জায়গা যেখানে পাহাড়, জঙ্গল, ফলস একসাথে আমি আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে, চলুন তবে আমাদের যাত্রাটা শুরু করা যাক। আর হাওড়া টু রাঁচি হচ্ছে টোটাল 411 কিলোমিটার। 9:10 ট্রেনটা ছাড়বে, বাদ বাকি কথা ট্রেনে উঠে হবে। এবার এই যে S4, এই S4 এ কিন্তু আমাদের সিট আছে দুজনের। ট্রেন তো দিয়ে দিয়েছে আর রাত 9:10 ছাড়বে, তো কিছুক্ষণ পরে ট্রেনে উঠবো। এই দুদিন কলকাতায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে বৃষ্টি হয় না, গরমটা আজকে একটু বেশি আছে। বৃষ্টিটা হলে হয়তো একটু ভালো হতো, ওয়েদারটা ঠান্ডা থাকতো, কিন্তু আজকে ভ্যাবসা মতো গরম আছে। চলো ট্রেনে উঠে বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে, গল্প তো হবেই, আর পুরো জার্নির ডিটেলসও আমি আপনাদেরকে পুরোটাই দিয়ে দেবো। চলো তবে চলুন, আমাদের যে সাইডে সিটটা পড়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো, আর ট্রেনের ভেতরটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে LHB কোচ আছে, তো জার্নিতে কোনো অসুবিধা হবে না। আর আমরা হচ্ছে স্লিপার সিটে ট্রেনে টিকিট কেটেছি। তো বন্ধুরা, আমাদের যে সিটটা পড়েছে সেই সিটটা হচ্ছে এই 4 লোয়ার বার্থ, আর একটা হচ্ছে মিডিল বার্থ 2। তৎকাল টিকিট কাটলে যা হয়। আর সামনে কিন্তু বাথরুম আছে, তো বাথরুমের সামনে, বাথরুমের তো একটু গ্যাস গন্ধ আসবেই বাথরুমের সামনে, যেহেতু এইটা পড়েছে। আর ট্রেন তো পুরো প্যাসেঞ্জারে ভর্তি। স্লিপার ক্লাসের সিটিং পজিশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার এই ট্রেনের বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে কল থেকে কিন্তু ঠিকঠাক জল পড়ছে, আর বাথরুম পুরো আপাতত ট্রেন ছাড়ছে যখন পুরো পরিষ্কার টিপটপ, কোনো অসুবিধা নেই। আর এটা পুরো পরিষ্কার একদম। এবার রাঁচিতে গিয়ে দেখতে হবে ট্রেনের বাথরুম কিরকম থাকে, ঠিক আছে। 9:10 বাজে আর ট্রেন ছেড়ে দিয়েছে, সিগন্যালও হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে 9:10। তো হাওড়া থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম পুরো পারফেক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই যে দাদা, তাহলে এবারে আমাদের জার্নিটা এবার শুরু হয়ে গেল। সেই ধানবাদ যেরকম ভাবে হয়েছিল এক্সাইটেড একটা সিরিজ, এই সিরিজটাও সেইরকম হবে। আরো মানে ধানবাদের থেকে আরো এক্সাইটমেন্ট জার্নি হবে, আরো নেক্সট লেভেলের হবে। একদম রাঁচি এক্সপ্লোর করব, ঠিক আছে। প্রত্যেকটা মুহূর্ত তোমরা এনজয় করবে। চলো, আমাদের 9:10 এই ক্রিয়াযোগা এক্সপ্রেসের ফার্স্ট হল্ট হচ্ছে মেচেদা। আর মেচেদাতে ঢোকার টাইম হচ্ছে 10:07। সেখানে 5 মিনিটের হল্ট আছে, 10:12 ছেড়ে বেরিয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে ট্রেনটা কিন্তু ঠিকঠাক টাইমে ছেড়েছে। এবার দেখবো মেচেদাতে ঠিকঠাক টাইমে পৌঁছাচ্ছে কিনা, কারণ এই যে টিকিয়াপাড়া এই জায়গাটা কিন্তু পেরোতে এক একটা ট্রেন লোকাল থেকে এক্সপ্রেস প্রায় আধ ঘন্টা মতো টাইম নেয়। যেমন হাওড়ার ঢোকাতেও টাইম নেয়, তেমন হাওড়া থেকে বেরোতেও টাইম নেয়। দেখা যাক কখন মেচেদাতে পৌঁছাই। চলো তবে মেচেদাতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আগের বারে ট্রেন জার্নিটা সকালে হয়েছিল বলে সকালে ট্রেন ব্লগটা করেছিলাম, কিন্তু এবারে ট্রেন ব্লগটা রাতে, মানে পুরোটা কভার হবে না। মেচেদা, তারপরের হল্ট হচ্ছে খড়গপুরও নেমে তোমাদের সাথে কথা বলবো, তারপরে কিন্তু শুয়ে পড়বো। রাতে ঘুমটাও কিন্তু অবশ্যই দরকার। ব্লগটাও যেমন খুব ইম্পর্টেন্ট, তেমন নিজের শরীরটাও ইম্পর্টেন্ট, তাই রাতে ঘুমটাও দরকার। ঠিক আছে, চলো তবে।
তো বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে 58 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমাদের ট্রেন পৌঁছে গেল মেচেদা স্টেশনে। মেচেদা স্টেশনে ট্রেন ঢোকার কথা ছিল 10টা 7-এ, কিন্তু ট্রেন ঢুকলো 10টা 14-এ। আর এখানে 5 মিনিটের হল টাইম আছে। ঠিক আছে, মেচেদা স্টেশন পুরো খালি এখন। সত্যি কথা বলতে কি, এই গরমের টাইমে না স্লিপার ক্লাসে ট্রেনের টিকিট কেটেছি আমাদের দুজনের। যেন মনে হচ্ছে এসি টিকিট কাটলে আরো বেটার হতো, এত ভেতরটা গরম থাকা যাচ্ছে না। তাই স্টেশনের বাইরে বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। 5 মিনিটের হল্ট আছে, তারপরেই ট্রেনটা ছেড়ে দেবে। এখন বাজে 10টা 19, আর মেচেদা থেকে ট্রেন ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু 5 মিনিটেরই ট্রেনের হল্ট দিয়েছিল। 10টা 14 ঢুকলো, 10টা 19-এ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 114 কিলোমিটার জার্নি কভার করে হাওড়া থেকে এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর জংশন। ট্রেনটা ঢোকার টাইম ছিল 10টা 55, কিন্তু 5 মিনিট লেট করে ট্রেনটা ঢুকিয়েছে 11টার সময়। এই খড়গপুর জংশনের ট্রেন হোল্ড টাইম হচ্ছে 5 মিনিট। নটা 10-এর হাওড়া টু রাঁচি 18615 পিয়াজোগা এক্সপ্রেস। আমাদের ট্রেনটার টোটাল হল সংখ্যা আছে 14টা। মেচেদাতে করেছি, খড়গপুরে করলাম। এরপর কিন্তু রাতে আর ট্রেন ব্লক করবো না, সকালে উঠে নেক্সট ট্রাভেলটা শুরু করব। তো তার জন্য রাতে ঘুমটা দরকার, ঘুম না হলে কিন্তু শরীরটা দুর্বল হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখানেই শেষ করছি। রাতে ডিনার করব, খাবার নেওয়া আছে, ডিনার করে শুয়ে পড়বো। এরপর শুরু হবে ভোরবেলার জার্নি। চলো তবে। খড়গপুর স্টেশনে 5 মিনিটের হল্ট ছিল। ঠিক 11টা 5-এ আমাদের ট্রেনটা আস্তে আস্তে খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ট্রেনটা খড়গপুর স্টেশন পুরো দেখো এখন ফাঁকা। ট্রেন কিন্তু আস্তে আস্তে খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের রাতের ডিনার করার পালা। রাতের ডিনারটা করে আমরা কিন্তু শুয়ে পড়বো। কাল সকালে দারুণ এক্সাইটমেন্টের দারুণ ভিডিও আছে। ঠিক আছে, কাল সকাল হলে আবার শুরু করব। তো চলো, আজকের মতো গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পিয়াজোগা এক্সপ্রেস। আজকে 6 তারিখ, সকাল সকাল উঠে পড়েছি। জাস্ট 8 ঘন্টা আগে ঘুম ভেঙেছে, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তারপর আমি তোমাদের সামনে এসেছি। তো সকালে যে ওয়েদার আর এই পাহাড়ের মধ্যে দিয়ে যে ট্রেনটা ছুটে যাচ্ছে, অসাধারণ ভিউ, মারাত্মক, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। বাইরের দিকটা যা অসাধারণ লাগছে। আর দেখো, দাদা আমার থেকে আগে উঠে পড়েছে। দাদা ওই গেটে দাঁড়িয়ে শুরু করেছে ভিডিও, আর আমি এই গেটে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাই বাইরের ভিউটা কতটা সুন্দর। দেখো, আমি বুঝতে পারছি না ভিডিওর মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু ভোরের যে হাওয়া, পাহাড়ের যে একটা ফ্রেশ হাওয়া নয়, আমাদের ভ্রমণের মুডটাকে একটা অন্যরকম চাঙ্গা করে দিচ্ছে একদম। ও হো হো হো, আরে ট্রেনটা বাঁকছে শুধু দেখো একবার। আর ওইদিকে কিন্তু পূব আকাশে হালকা লাল হচ্ছে। তো
বন্ধুরা, আপনাদের এই ট্রেন জার্নি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি। এইটা হাওড়া থেকে ছাড়ে, হাওড়া টু রাঁচি 411 কিলোমিটার জার্নি কভার করে। হাওড়া থেকে ছাড়ে 9টা 10-এ। আর এই ট্রেনের মধ্যে স্লিপার ক্লাস, এসি, 3 ইকোনমিক, এসি 1, এসি 2, এসি 3 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের যেখানে কমফোর্টেবল জার্নি করা মনে হয় তো সেই জায়গায় জার্নি করবেন। আচ্ছা, আর আমরা দুজন তো তৎকাল টিকিট কেটেছিলাম, তো নর্মাল স্লিপার ক্লাসের ভাড়া 260, তৎকাল আমাদের দুজনের লেগেছিল প্রায় 750 মতো। আর টোটাল 14খানা স্টেশন হল্ট আছে, রাঁচি নিয়ে 15টা। কিন্তু এখানে কিন্তু আছে, ভোর 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে, তার কিছুক্ষণ আগে 5টার সময় ফ্রেশ হয়ে যাওয়ার পর পূব আকাশে যখন সূর্য উঠছে, আকাশটা হালকা নীলচে আভা, আর বাইরের যে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য সেটা বলার কথা নয়। মারাত্মক মারাত্মক দৃশ্য, যেন মনে হচ্ছে দার্জিলিং এর কোনো শহরে আমরা চলে এসেছি। এই 8.5 ঘন্টার যে জার্নিটা সেটা খুবই ভালো ছিল। ভোরবেলা যে দৃশ্যটা দেখছি মারাত্মক, মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুর্গা পুজো, আর তোমাদেরকে দেখাচ্ছি কাশফুলের উপত্যকা। তোমরা শুধু দেখো, মাই গড। পূব আকাশের দারুণ সুন্দর একটা আলোর ছটা। আর আমরা এখন পৌঁছে গেছি প্রায় 400 কিলোমিটার জার্নি অতিক্রম করে তাঁতি সিলভাই জংশন। এই জংশনে মাত্র 1 মিনিটের হল্ট আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না। কিন্তু সকালের যে ফ্রেশ হাওয়া আমাদের ভ্রমণের মুডটাকে দারুণ সুন্দর, দারুণ চাঙ্গা করে তুলেছে। দারুণ সুন্দর ওয়েদার, কোনো কথা হবে না বস, মারাত্মক সুন্দর লাগছে। ট্রেন ঢুকছে নামকম। কি নাম? নামকম স্টেশনের নাম দেখো বন্ধুরা। তো রাঁচির আগের স্টেশন হচ্ছে নামকম স্টেশন। আর এই নামকম স্টেশনের হল্ট ছিল মাত্র 1 মিনিটের। 5টা 25-এ ঢোকার কথা ছিল, সেখানে ট্রেন ঢুকিয়েছে 5:40। যেহেতু 1 মিনিটের হল্ট, তাই আমি আর স্টেশনে নামিনি, আমি এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর যে স্টেশনে থামবে সেটা হচ্ছে রাঁচি। প্রায় 406 কিলোমিটার এখন কভার করে নিয়েছে। কিন্তু ট্রেনের IRCTC অ্যাপ অনুযায়ী যে টাইমটা দেখাচ্ছে যে 15 মিনিট লেট আছে, সেটা কিন্তু কভার করে দেবে। 5:40-এ ঢোকাবে। আর বাইরের যে দৃশ্যটা সেটা একবার দেখো। তো ঘন্টা কয়েকের সফর শেষে প্রায় 411 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি রাঁচি স্টেশনে। ট্রেনটা ঢোকানোর কথা ছিল 5:40-এ, কিন্তু এখন বাজে 5:50। বাট এই 411 কিলোমিটার যে জার্নিটা ছিল ট্রেনের মধ্যে না, এক অসাধারণ অপূর্ব জার্নি ছিল। এই যে ক্রিয়াযোগ এক্সপ্রেসে এলাম, আপনারা কিন্তু এই ট্রেনটা চয়েস করতে পারেন। তো দারুণ সুন্দর জার্নিটা হবে। আর সকালের যে পাহাড়ের ভেতর দিক দিয়ে যে ট্রেনটা এলো না, সকালের যে ওয়েদারটা ছিল মারাত্মক, অসাধারণ, তো দারুণ লাগছে। চলো এবার স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে হোটেল বুক করব, কার বুক করব, অনেক কাজ আছে। তো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এই ওভারব্রিজ দিয়ে উঠে আমরা যাব ডান সাইডে। আর ভিড়টা দেখো, ভোরবেলার ভিড়। এই হচ্ছে মর্নিং এর রাঁচি শহরের ভিউ।
তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে। প্রায় 411 কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমি এই জায়গায় চলে এসেছি। আর এই রাঁচি শহরের কোন কোন জায়গাগুলো ঘুরবো, পুরো ট্রাভেল প্ল্যান, ট্যুর প্ল্যানটা দেওয়া থাকবে আমার ভিডিওতে। আর এই ঝাড়খণ্ডে মানে এই রাঁচি স্টেশনে ঢুকতেই এই শহরের একটা শান্ত পরিবেশ, পাহাড়ি শান্ত হাওয়া আপনাদেরকে স্বাগত জানাবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা জিনিস আপনাদের চোখে পড়বে, লেখা আছে জোহার। এটা একটা ঝাড়খণ্ডী ভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, যেটার বাংলা মিনিং হলো অভিবাদন বা স্বাগত। আপনাকে এই রাঁচি শহরে স্বাগত জানাচ্ছি। তো রাঁচি স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে অনেক অটো, গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আপনারা যেখানে যেতে চাইবেন আপনাদের সেই অনুযায়ী আপনারা গাড়ি বুক করতে পারেন। এখানটা দেখতে পাচ্ছেন পুরো অটো, 4 সিটার 7 সিটার গাড়ি এখানে আছে, আপনারা কথা বলে বুক করতে পারেন। আর আমরা এখন যাব হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। চলো তবে। তো বন্ধুরা, আমরা এখন রুম নিয়েছি আর রুম পেয়েও গেছি। আমরা দুজনে যে রুমটা নিয়েছি যথেষ্ট প্রাইস কমের মধ্যে ভালো রুম। এবার আপনাদেরকে রুমটা দেখাই। 211 নম্বর রুম। তো আরামসে এই যে বেড আছে 3 জন মতো থেকে যাবে। এখানে কাপবোর্ড আছে, এই জায়গাটা। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল রেসিডেন্সি। এর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রুমটা দেখে আমার ভালোই লেগেছে। রুমটা দেখে, যেহেতু আমরা 1 নাইট স্টে করব, একদিনের জন্য ঠিকঠাক রুম। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড় আছে, পরিষ্কার আছে, শুধু একটাই গিয়ে বাথরুমে গিজার নেই। আর এইটা হচ্ছে এই সাইডের ভিউ। পাখার স্পিড আছে ভালো। এখানে টিভিও আছে সামনে, এইদিকে আয়না আছে। তো সব মিলিয়ে আমি যদি দেখি, আমাদের দুজনের যে প্রাইসটা মানে 1000 টাকা, দুজনে 500 করে। এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা 1 নাইট। হোটেল রয়্যাল রেসিডেন্সি দেখে যতটুকু মনে হলো, ওনাদের বিহেভিয়ার খুব ভালো, হোটেলের রুমটাও খুব ভালো। তোমরা যদি রাঁচি ট্যুর করতে আসো তো কল করে এখানে আগে থেকে রুম বুক করতে পারো, অনলাইন সার্ভিস আছে। এসে রুম দেখে পছন্দ করে বুক করতে পারো। আমরা যখন আসি 2-3খানা হোটেলে ঢুকেছি, রুম প্রাইস খুব মানে 1200-1300 করে প্রাইস, কিন্তু রুম একদম ভালো নয়। আর এখানে রুমে দেখছি ভেতরে যথেষ্ট গরম, হাওয়া বাতাস যে পাস হবে সেটারও কোনো জায়গা নাই। তো হোটেল রয়্যাল রেসিডেন্সিতে এসে শেষ পর্যন্ত আমরা এই রুমটা পছন্দ করেছি, এবং এই রুমটা আমাদের টাকার বাজেটের মধ্যে, কমের মধ্যে বেস্ট মনে হয়েছে, তাই আর এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল রুমের কন্ডিশন, রুমের ফিচার্স। তো আমাদের দুজনের তো রুমটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিই, এই রুমে মানে এই হোটেল রেসিডেন্সিতে লিফটের ব্যবস্থা আছে। 5 তলা মতো হোটেল রেসিডেন্সি, তার মধ্যে লিফটের ব্যবস্থা আছে, এটা ভালো লাগলো। তেমনই আমরা যে রুমটা নিচ্ছি সেই রুমে বাথরুমে গিজার নেই, আর এটা হচ্ছে নন এসি নেই এই রুমে। আর যেহেতু 1 নাইট থাকবো, এসি নিয়ে কি করব, ঠিক আছে। তো এই এপিসোডের ভিডিও, ট্রেন জার্নি, হোটেল, কেমন হোটেল নিলাম, ভিডিওটা এইখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আসবে রাঁচি ট্যুর ব্লগ, যে অসাধারণ ওয়াটারফলস, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আছে, তো ব্যাক টু ব্যাক সেরকম রহস্য রোমাঞ্চকর সেই এপিসোড এবার আসবে। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো আমাকে, কোনো অসুবিধা নাই, আমি তোমাদের কমেন্টের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, চলো এর পরবর্তী ভিডিওতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।